বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন একজন সাধকের আত্মার গভীর প্রার্থনা কি। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন একজন সাধকের আত্মার গভীর প্রার্থনা কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। একজন সাধক কখনো দেহ বা নামের মোহে বন্দী থাকে না। তার জীবন পুরোপুরি মুর্শিদের প্রেমে মগ্ন। একটি প্রেম যা হৃদয় থেকে উঠে আসে, যা রুহুকে আলোকিত করে। সাধক চায় না দুনিয়ার প্রশান্তি বা স্বর্গের প্রতিশ্রুতি। তার একমাত্র আকাঙ্ক্ষা হলো আত্মা শুদ্ধি এবং তার রুহু চাই স্রষ্টার সান্নিধ্য। প্রতিটি নিঃশ্বাসে সে প্রার্থনা করে মুর্শিদের হাত যেন তার হৃদয়ের অন্ধকার দূর করে দেয়। প্রতিটি ছোঁয়া যেন তার পাপ গলে যায়, প্রতিটি দৃষ্টি যেন তার অন্তরকে আলোকিত করে। এই প্রেমের কাছে মৃত্যু ভয়ঙ্কর নয়, বরং এটি একটি আনন্দময় পথ, মুর্শিদের ছায়ায় স্রষ্টার নৈকট্যের দিকে ফিরে যাওয়ার পথ। একজন সাধকের জীবন সহজ নয়। দেহ হয়তো দুর্বল, মন হয়তো দোলায়মান, কিন্তু রুহু তার লক্ষ্য থেকে কখনো সরে যায় না। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দোয়া সবই আত্মা শুদ্ধির জন্য এবং আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। সাধক চায় না যে কেউ তাকে দেখুক বা প্রশংসা করুক। তার ভক্তি চাওয়া শুধু একটি জ্যোতি, একটি অন্তর আত্মা আকাঙ্ক্ষা, মুর্শিদে প্রেমে ডুবে যাওয়া এবং সেই প্রেমের মাধ্যমে স্রষ্টার দিকে এগিয়ে চলা। যে ব্যক্তি এই পথ অবলম্বন করে তার অন্তর অন্ধকারে হারায় না। মুর্শিদের প্রেম তার জীবনের আলো, তার রুহের নিঃশ্বাস। এমন সাধক জানে দেহ একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু রুহু চিরকাল ছায়া খুঁজবে, ছোঁয়া খুঁজবে এবং প্রেম খুঁজবে। জীবনের শেষ মুহূর্তেও তার মন চাই কেবল একটি কথাই, মুর্শিদ তুমি যেন কখনো আমায় ছেড়ে যেও না। এই প্রেম, এই ভক্তি, এই আত্মার আকাঙ্ক্ষা, এটাই প্রকৃত আত্মশুদ্ধির পথ।
আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। হে জগৎবাসী, মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের আত্মা পরিশুদ্ধ করার জন্য এবং নিজেকে চেনা ও জানার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে চার্জ করেন, তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয়, সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয়। যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কথা শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো বাজ বিচার নেই। সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকাম্মেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।